হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা কিছু প্রচার করবার চেষ্টা করছি। কখনো কোনো ভালো কাজ হয়তো তুমি করেছো তো নিশ্চয়ই, কত উপকার লোকের করেছো, কখনো কখনো কত করেছো। তো ভাবো তখন যে প্রভু আজ আমায় দিয়ে কোনো সৎকার্য করিয়েছে, প্রভু করিয়েছে, এরম ভাবো, আমি করেছি না। পরমাত্মা যে অনেক কাজের সঙ্গেই তোমার সঙ্গে সঙ্গে আছে, সেই অনুভূতিকে অনুভব করো। যাই কিছুই করছো, ভগবান আমায় দিয়ে করাচ্ছে। তবেই তোমার অহংভাব যাবে। প্রতি মুহূর্তে যা কিছু হচ্ছে সেই তো করাচ্ছে, কিন্তু মনে রাখবে সে খারাপ কাজে তোমায় প্রেরণা দেয় না। যেগুলো তুমি অন্যায় করছো, ভুল করছো, অন্যায্য করছো, সেইগুলোতে সে ইন্ধন দেয় না। সেই জন্য সেই সব কাজ করতে গেলে না ভেতরে ভেতরে কিছু ভয়ের সঞ্চার হয়। অর্থাৎ ভগবান ভেতর থেকে তোমায় সতর্ক করছে, এরম করো না। লজ্জা সঞ্চার হয়, লোকে দেখে ফেললে কি হবে, শুনে ফেললে কি হবে। এই যে ভেতরে এই যে ভাবগুলো আসে, এর মানে ভগবান তোমায় সতর্ক করছে। তারপরেও তুমি যদি না মানো, সেরকমই করো, সে তো বাসনার বেগ। সেই বেগকে সংযমে রাখা চেষ্টায় থাকতে হবে। তাই যা কিছু ভুল করছো সেটা তোমার, আর যা ভুলকে শোধরানোর কাজ ভগবানের। সে নানা কষ্ট তোমাকে দিতেই বাধ্য হয়, যে না তুমি শুধরাবে কি করে। এই যখন তোমার জন্য কোনো ছোটখাটো কাজ কেউ করে দিচ্ছে, তার মানে জানবে যে ভগবান তাকে নিমিত্ত বানিয়েছে তোমার উপকারের জন্য। এটাই তার উপস্থিতি। ধরো তুমি কোথাও পড়ে যাচ্ছিলে, কেউ ধরে নিল, অথবা তুমি পড়ে যাচ্ছিলে, কোনোভাবে সামলে নিলে, তো তুমি ভাবছো খুব বেঁচে গেছি। কে বাঁচালো তোমায়? সে বাঁচালো। কোনো না কোনো উপস্থিতি তার তুমি অনুভব করতেই পারো। কেউ যদি তোমার হাতটা ধরে ফেলে, জানবে সে ভগবানেরই রূপ। তাই অর্থাৎ সে সহায়ক, অর্থাৎ যে সহায়ক সেই পরমাত্মার রূপ। কখনো মনে হয় খুব জোর বেঁচে গেছি, তো এও পরমাত্মার রূপ। বাড়িতে বা স্কুল কলেজে যার থেকে কিছু শিখেছো, সেই তো শিক্ষক। বাড়িতেও সবার কাছ থেকে তুমি কিছু না কিছু শিখছো, বড়দের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে ইত্যাদি। আবার স্কুলে তো শিখতেই হয়। তাই এই শিক্ষকরাও পরমাত্মার রূপ, কারণ এরা তোমাকে শেখাচ্ছে যাতে তুমি ঠিকভাবে জীবনে পা ফেলতে পারো। এই সমস্ত শিক্ষকের থেকে প্রধান শিক্ষক একজন হয়, আর সেই হলো সদ্গুরু। তাই মননে ইন্দ্রিয়কে সংযত করে জীবনকে কি করে সফল বানানো যায়, মনকে সংযত করে, মনকে ইন্দ্রিয়কে এসব সংযত করে কি করে জীবনকে সফল বানানো যায়, তা তো সদ্গুরুই শেখায়। তো এও পরমাত্মার রূপ। তাই সদ্গুরু ঈশ্বর সমান। সে স্বয়ং শুদ্ধ, পবিত্র, শান্ত। গুরু তো সামান্য কোনো ব্যাপার নয়, সে স্বয়ং নিজেকে সেইভাবে বানিয়ে ফেলেছে। এবার সে অন্যকেও হাত ধরে টেনে তুলছে এই অবস্থা থেকে। তো সে সুখেই আছে, তার কাছে প্রার্থনা করো যাতে সে তোমাকেও সেই রকম বানায়। পরশ পাথর যেমন লোহাকে সোনা বানায়, সদ্গুরু তোমাকে সোনা বানাবে না, সদ্গুরু তোমায় স্বয়ং গুরু বানিয়ে দেবে, তুমিই পরশ পাথর হয়ে যাবে। যেমন একটা জ্বলন্ত মোমবাতি, সেটা যদি সবে নিভেছে এমন মোমবাতির কাছে নিয়ে যাও, তো নেভা মোমবাতিটা
তৎক্ষণাৎ জ্বলে উঠবে। অথচ জ্বলন্ত মোমবাতির তো কোনো লোকসান হলো না, কোনো পরিবর্তন হলো না। সেই রকম সদ্গুরুর কার্যকলাপ। তুমি যত নোংরাই হও, কোনো অসুবিধে নেই, লুকুবে না নিজেকে। সংসারে থাকলে নোংরা তো হবেই, তোমার বুদ্ধি নোংরা বলতে বুদ্ধি খারাপ। তো সদ্গুরু সব জানে, কারণ সেও তো এই সংসারেই ছিল, সংসারেই আছে, তাই সংসারকে সে সব চেনে। তাই লুকোবার কোনো দরকার নেই। যেমন আছো সেরম ভাবেই ভগবানের কাছে যেমন তুমি যাও, সদ্গুরুর কাছেও যাও। সে তোমার ভুল দেখে না, সে তোমাকে উত্থানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তুমি কত দোষ করেছো, কত পাপী, কত অমুক, ওসব সে ভাবে না। তার কাজই হলো এই যে সেই সব না করে সে তোমার গুণগ্রাহী হয়, যে তোমার মধ্যেও ভালো তো কিছু আছেই, কারণ তুমি ভগবানের সন্তান। তাই তোমার মধ্যে ভালো আছেই, আমি সেই গুণটাকেই বাড়াবো, তাহলেই খারাপটা চাপা পড়ে যাবে। জানবে, খারাপ যখন প্রবল আকার ধারণ করে, ভালো চাপা পড়ে যায়, চলে যায় না, নষ্ট হয়ে যায় না, চাপা পড়ে যায়। সেই জন্যে আবার তাকে প্রকাশিত করা যায়। তাই সদ্গুরুকে বলো, তুমি যেমন মুক্ত আছো, আমাকেও সেই রকম মুক্ত করো। সংসারে তোমাকে কেউ আনন্দ দিচ্ছে, তাকেও ভুলো না। আর যারা তোমার ক্ষতি করছে, অসুবিধে করছে, তুমি তো তাদেরকে খারাপ মনে করো, কিন্তু এইটা সবচেয়ে বড় ভুল। যারা তোমার ভালো করছে তাদের তো তুমি ভালোই মানছো, কিন্তু যারা ক্ষতি করছে তারা জানবে তোমাকে, তোমার সত্যি সত্যি ভালো করছে, তাদেরকে মহাগুরু মানো, কারণ তারা তোমাকে উত্থানের দিকে যাবার প্রেরণা দিচ্ছে, যে এই সব অবস্থায় থাকলে এরামই হবে। কারণ সুখের জ্ঞান টেকে না, কিন্তু দুঃখের জ্ঞান টেকে। তাই কোথাও থেকে আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো, তো তোমাকে উত্থানের দিকে যেতে হবে, মানে সমস্যার মোকাবিলা করে তোমায় পার হতে হবে। যে আনন্দ তুমি পাও তা মনে থাকুক বা না থাকুক, যেখানে কষ্ট পাচ্ছ সে কথা তোমার খুব মনে থাকে। তাই তারাও জানবে পরমাত্মার স্বরূপ, কারণ পজিটিভকে বুঝতে গেলে নেগেটিভও তো চাই। বর্তমানে দেব সেবা কম হয়ে গেছে, আর দেহ সেবা বেড়ে গেছে। তাই যেখানে স্বার্থ নেই সেখানেই তো সেবা সফল হয়, না হলে তো মিথ্যা। শরীর দিয়ে প্রভুর সেবা, আর মন দিয়ে স্মরণ, এই দুটো কাজই তো আছে। তার জন্য কোনো তো কষ্ট করতে হবে না, খালি জুড়ে থাকলেই ভালো হতে থাকবে। সেই জন্য এই কথা খালি শুনতে থাকো, শুনতে থাকো, শুনতে 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 তোমার আগ্রহ এসে যাবে, তখন আর বলতে হবে না শোনো, নিজেই শুনতে বসবে, আর তাতেই তোমার ভালো হতে থাকবে। কারণ কথা কাজ করবে তো, তুমি যখন শুনছো তখন ভগবান তোমার কান দিয়ে ভেতরে প্রবেশ করছে। আর তোমার তো মন খুব ময়লা, শরীর আমাদের সব সময় ময়লা, একদিন চান না করলে শরীরে গন্ধ হয়, শরীর এত ময়লা, চোখে পিছুটি, নাকে এই, কানে এই, মুখে থুতু, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জানবে মন তার থেকে অনন্ত গুণ বেশি ময়লা। আর সেই মনেতে যখন কান দিয়ে কথা শুনছো ভগবানের কথা, তখন তা ভেতরে প্রবেশ করছে এবং সেই মনকে শুদ্ধ করছে। সেই জন্য কথা শোনার খুব দরকার, খুব দরকার। বর্তমানে এই অবস্থা মানুষের, যে যেখানে স্বার্থ নেই সেখানে সেবা সফল হয়, কিন্তু শরীর দিয়ে প্রভুর সেবা করতে থাকো, করতে থাকো। সেবা মানে প্রভুর কিসে সুখ হবে, এই শুধু সেবকের লক্ষ্য। তুমি তুমি তাই যা তুমি করতে পারো, যা তুমি বারবার করো, তুমি তাই।
যদি তুমি বারবার হাসো তো তুমি তাই, অর্থাৎ তোমার ভেতরে আনন্দ আছে। যার মনে প্রসন্নতা আছে সে প্রসন্নতাই প্রকাশ করে। তুমি যেই রকম খাবার খাও তা দেখেই বোঝা যায় তুমি কতদূর এগিয়ে আছো। কারণ সাধনায় ভোজন একটা খুব বিশেষ জিনিস। এই পথে যেতে গেলে ভোজনকে ঠিক করতে হবে, অর্থাৎ শুদ্ধ ভোজন, পরিমিত আহার, সুপাচ্য আহার ইত্যাদি। কারণ এই খাবার থেকে তোমার মন বুদ্ধির বিকাশ হয়। খাবারের তিনটে অংশ, তুমি যে খাবারটা খাচ্ছ তিন ভাবে ভাগ হয়। এক হয় মন বুদ্ধির বিকাশ, প্রধান অংশ। দ্বিতীয় হচ্ছে শরীরের বিকাশ, শরীর তাগড়া হচ্ছে। আর তৃতীয় হচ্ছে মলমূত্র হয়ে বেরিয়ে যাওয়া। তাই মন বুদ্ধির যে হয় সেইটা তোমার এই খাবার থেকে হয়। চেনে যত শুদ্ধ আহার বা সুপাচ্য আহার খাবে তোমার মন বুদ্ধি সুন্দর হবে। সেই জন্য সাধু মহাপুরুষ সাধকরা দেখবে রাস্তায় কোথাও দাঁড়িয়ে খাচ্ছে না, তারা কোনো হোটেলে বা রাস্তায় এই তাই কিছুই খায় না। তুমি দিলে দোকানে তারা বসে খায় না, তাতে তাদের সাধনা হানি হতে থাকবে। তাদের একটা নিজস্ব পরিবার মনে করো সেইরকম জায়গা আছে যেখানে তারা খায়। তাই যদি তুমি সুন্দরভাবেই সব কিছুই করো তাহলে তোমার কাছে সেই উৎকর্ষতা ক্রমশ তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তাই খেতে বসবে তো ঠিকভাবে, দাঁত মাজবে তো ঠিকভাবে, সকালে উঠবে তো ঠিক সময়ে উঠবে, তুমি একটা বেশ সুন্দর নিয়মের মধ্যে এসে যাবে। তো এই সবই ঠিকভাবে যদি হতে থাকে তো এইরকম মানুষকে তো অন্যদের থেকে একটু আলাদাই মনে হবে। অনেকে আছে ভালো করে খেতে পারে না, থালার চারদিকে পড়ে, কিরকম করে খায়, বা যা খুশি খায়, বা যেখানে ইচ্ছে খায়, বা যখন ইচ্ছে খায়, যা পায় তাই খায়, তাহলে কি করে হবে? তাই পরমাত্মার জন্যও যখন কিছু করবে তাতেও তো শ্রেষ্ঠতা থাকা চাই। তোমার বাড়িকে অত সুন্দরভাবে না সাজাও তো চলবে, কিন্তু ঠাকুরের যে ঠাকুর বাড়ি তাকে শ্রেষ্ঠভাবে সাজাও, তবেই তোমার উপকারে লাগবে। তোমার মন সেখানে প্রসন্ন হতে থাকবে। যত ভগবানের সেবা করবে সুন্দরভাবে, ভেতরে আনন্দের স্ফুলিঙ্গ উঠতেই থাকবে, কারণ ভগবান শুধু দেয়ই দেয়। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।